ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে চতুর্থী। তো আজকে থেকে আমার জন্য পুজো স্টার্ট, বিকজ আজকে থেকে আমি ঘুরতে যাব। তো এখন আই গেস 12:15 বাজে, 11:45। তো এখন আমি অলরেডি রেডি হয়ে গেছি, আর আজকে আমি সল্ট লেকের দিকটা যাব, ওই দিকে, অ্যান্ড দেন সন্তোষ মিত্র স্কোয়ার, বন্ধুদের সাথে, আমার কলেজ ফ্রেন্ডসদের সাথে। তো তোমাদেরকে ওদের সাথে দেখা করাবো, আর উই উইল হপ অল মিন্স প্যান্ডালস অ্যান্ড এভরিথিং। সো লেটস বিগিন। আর আমার আউটফিট কি পরেছি এটা আমি তোমাদেরকে বাইরে গিয়ে দেখাবো, বিকজ আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমি নিজে সবাইকে বলেছিলাম যে 12টার মধ্যে আমরা মানে স্টেশনে দেখা করব, আর এখন অলরেডি 11:45 বাজে, অ্যান্ড স্টিল আই এম ইন হোম। আমার এখনও যেতে অনেক মানে একটু টাইম লাগবে। ওকে, দেন মিট ইউ গাইজ ওভার দেয়ার, বাই বাই। ওকে, সো আমি ওদিনকে যে এটা কিনেছিলাম এটা আমি আজকে পরেছি, ইন 1 ইয়ার অনলি। দুটো কানে পরলে ভাল লাগবে না। অ্যান্ড এটাও আমি কিনেছিলাম, এটা অলমোস্ট 1 ইয়ার্স আগে কিনেছি। ইগনোর মাই নেলস, আই ডিডন্ট গেট টাইম কি আমি নেল পলিশ পরি। এটা আমি 1 ইয়ার আগে কিনেছিলাম। আমার এটা খুবই ফেভারিট আন্টি, ইটস অক্সোডাইজ অ্যান্ড নাইস। বাই। অ্যান্ড ডোন্ট স্মাইল ইন মাই মেহেন্দি গাইজ, আমি মেহেন্দি পরতে পারি না, এর জন্যে জাস্ট আমি অনেক দিন আগে পড়েছিলাম। আমি বলেছিলাম যে আমার কলেজে দ্যাট আগমনী ছিল, তখন পড়েছিলাম। মেহেন্দি অলরেডি হাফ উঠেও গেছে, অ্যান্ড আগমনীটা হলো না বিকজ অফ অনেকজনের ডেথও হয়ে গেছে, যেহেতু মানে হঠাৎ করে ফ্লাড এসেছিলো। তো অনেকেও কারেন্ট শকেও, আই এম সো স্যাড ফর দেম। তো এর জন্য আমাদের কলেজে কোনো মিন্স ইভেন্ট হয়নি। ওনারা বলেছে যে ইভেন্টটা পরে কোনো একদিন হবে, একটা অন্য নামে। ইটস ওকে, উই আর হ্যাপি। যাদের ফ্যামিলি থেকে গেছে খালি তারাই এটা ফিল করতে পারবে যে কীরকম হয়েছে। মেবি ইটস লাইক সো উইয়ার্ড, বিকজ হঠাৎ করে এত বৃষ্টি, এত জল, আর এতজনের লাইফ চলে যাওয়া ইজ নট অ্যান ইজি। ইটস ওকে, আই হোপ কি সব ভালো হোক, কারণ পুজোর দিনগুলোতে বলছে যে বৃষ্টি হবে। তো সবাই ভালো থেকো, সেফলি থেকো। আর অ্যান ইম্পর্টেন্ট ডিসক্লেমার হচ্ছে, সবাই মনে করে ছাতা বা যাই হোক, বাচ্চাদের জন্য রেনকোট সবাই মনে করে ক্যারি করবে, কারণ হতেই পারে যে আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে আছি আর হট করে বৃষ্টি চলে এলো। আর যখনই এখন বৃষ্টি আসছে খুবই বেশি, মিন্স হেভিলি বৃষ্টি হচ্ছে। তো খুব প্রিকশন নিয়ে এই পুরো পুজোটা কাটিও। হ্যাপি দুর্গা পূজা টু এভরিওয়ান, অ্যান্ড স্টে ওয়েল অ্যান্ড বি সেফ। ওকে, বাই বাই, লেটস মিট ইউ ইন স্টেশন। বাড়ি থেকে বেরোনোর পরে আমরা অলরেডি মেট্রো স্টেশনে পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন। তারপরে ওখান থেকে আমরা আগে গেছিলাম হচ্ছে ট্রেনের ওখানে, বাট ওখানে এত ভিড় ছিল বলে আমরা ডিসাইড করলাম যে দমদম থেকে স্প্ল্যানেড যাব, তারপরে স্প্ল্যানেড থেকে ওই সেক্টর 5-এ মেট্রো ধরে যাব। তো তারপরে আমরা স্প্ল্যানেডে নেমে গেছি। নামার পরে তারপরে ওখান থেকে গিয়ে এই যে সেক্টর 5-এ মেট্রো। আর ওই যে আমার সব বন্ধুরা, ওরা রাস্তায় এত বেশি চেঁচামেচি করছিল যে আমি কাউকে দেখাতে পারছিলাম না, আর কেউ এদিক ওদিক চলে যাচ্ছিলো, অ্যান্ড দে আর ইন লাভ গাইজ। তো তারপরে ওখান থেকে আসার পরে করুণাময় এই সাইডের মেট্রোটা অ্যাজ ইউজুয়াল সবসময় ফাঁকা থাকে। ওখান থেকে নামার পরে আমরা অনেকটা হেঁটে, এটা হচ্ছে ডিএল ব্লক, এটা আমাদের প্রথম ঠাকুর ছিল। ফার্স্টে তো আমরা এন্ট্রি খুঁজে পাচ্ছিলাম না, কারণ এমনি আমরা দুপুরবেলা গেছিলাম। তারপরে অনেকটা খুঁজে এক্সিট থেকে আমরা এন্ট্রি করেছি। অত বেশি ভিড় ছিলই না, মানে একদমই ছিল না বলতে পারো। ওখানে গিয়ে আমরা অনেক এনজয়ও করেছি। এখানে আমরা অনেক কটা ফটো তুলেছি। এই ফটোগুলো আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করব, সো ইউ ক্যান ফলো ইন মাই ইনস্টা অলসো। আই উইল গিভ ইউ দ্য লিঙ্ক ডাউন দেয়ার। আর এটা হচ্ছে এক্সিটের গেট ডিএল ব্লকের। এক্সিট থেকে এন্ট্রি করে তারপরে আমরা ভিতরে গেছিলাম। ভিতরে ঢোকার পরে এটা সোহম আমার বন্ধু, আর এটা হচ্ছে প্যান্ডালটা। পুরোটাই ফাঁকা ছিল। এখানে আমরা অনেকক্ষণ বসেও ছিলাম, যেহেতু বাইরে বহুত বেশি রোদ্দুর ছিল। অ্যান্ড লুক অ্যাট দ্য প্রতিমা গাইজ, কি সুন্দর লাগছে দুর্গা ঠাকুরটাকে দেখতে। আর এটা প্রথম ঠাকুর, স্প্ল্যানেডে যখন গেছিলাম ওইটা ঠাকুর দেখেছিলাম, কিন্তু এটা খুবই সুন্দর দেখতে। আর ডিএল ব্লক থেকে আসার পরে এটা আই গেস এফডি ব্লক, এফডি ব্লক না, সরি, আই এম সো সরি গাইজ, এটা হচ্ছে এফই ব্লক। হ্যাঁ, এফই ব্লক। এখানে মানে হট করে মাঝখানে খুব বেশি বৃষ্টি নেমে গেছিলো, বৃষ্টিটা বন্ধ হয়েছিল। তারপরে আমরা এখানটা এসেছিলাম, এসে এখানটা ভিতরে গেছিলাম একটু লেটে।
ফার্স্টে আমাদের যখন ভিতরে ঢোকার আগে পুরো ব্যারিকেড লাগানো ছিল, জানি না কেন আমরা ভেবেছিলাম যে ভিতরে যেতেই দেবে না। তারপরে ভিতরে ঢুকে এই ঠাকুরটাও খুব ভালো হয়েছে, তোমরা এটাও যেতে পারো। আর আমি একটা ইনফরমেশান দেবো যে যদি সেক্টর 5-এর ওখানে মিন্স আমরা তো করুণাময়ী থেকে নেমে গেছিলাম, করুণাময়ীর ওখানে যখনই তোমরা ঠাকুর দেখতে যাবে গাইস কমফর্টেবল শ্যুজ পরে যাবে, কারণ আমি যেহেতু নতুন হিল পরে গেছিলাম, অনেকটা ডিস্টেন্সে সব ঠাকুরগুলো ছিল, তো মানে খুব পা ব্যথা হচ্ছিলো খুব। তো ওখান থেকে বেরোনোর পরে অনেকটা হাঁটার পরে এটা হচ্ছে FD ব্লক। এই ঠাকুরটা আর প্যান্ডেলটা দুটোই খুব সুন্দর হয়েছে। আমরা ফার্স্টে ভুল করে VIP এন্ট্রিতে ঢুকে গেছিলাম, তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা মানে নর্মাল এন্ট্রিতে ঢুকেছি, মানে উইদাউট পাস। এখানকার তো কোনো পাসই লাগবে না যদি তোমরা সকালের টাইমে আসো, আর লাইটনিংয়েরও কোনো ব্যাপার নেই, তো তুমি সকালেও আসলে ভালো করেই দেখতে পাবে আর ফাঁকায় দেখতে পারবে। বিকালবেলা আসলে বহুত বেশি ভিড় হয় এগুলো তো, আর সামনেটা তো পুরো জলে ভরে গেছিলো। বাট এই প্যান্ডেলটা ইজ সো গুড, লাইক সো গুড। তোমরাও চলো দেখো আমার সাথে এটা মেলাটা। এটা হচ্ছে একদম সামনেটা, আমি বুঝতে তো পারিনি যে থিমটা কি, বাট তোমরা সামনে থেকে দেখলে বুঝবে যে খুব ভালো, মানে যেটা বানিয়েছে জানি না আমি কী দিয়ে বানিয়েছে, বাট প্রবাবলি এটা না মিন্স দ্যাট জালি হয় না, জালি টাইপস ওরকম একটা কিছু দিয়ে বানানো, আই ডোন্ট নো, কিন্তু যাই বানিয়েছে ইটস ভেরি গুড। লাইক আমরা এর আগে যে দুটো প্যান্ডেল দেখেছি, যেটা তোমরাও দেখলে, ওই দুটো প্যান্ডেল দেখার পরে মিন্স ভালো লেগেছে, খারাপ কেন লাগে, বাট এটা হচ্ছে টপ রেটেড প্যান্ডেল ওই দুটোর থেকে। এটা দেখার পরে খুব মানে খুশি হয়েছি, অনেকটা হেঁটে যেহেতু আমাদেরকে ঠাকুর দেখতে হচ্ছিলো এর জন্যে। এটা পুরোটাই বাইরেটা। তারপর এখানে আমরা অনেক ফটো তুলেছিলাম। ও বেচারা পুরো হাঁপিয়ে গেছিলো, কিচ্ছু বলতে পারছিল না। এখানেও আমি ওর ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। এখানে সবারই ভয়েস মিউট করা গাইজ, এটা আমার আরেকটা বন্ধু, কারণ এখানে খুব বেশি আওয়াজ হচ্ছিল। আর এখানে মিন্স ট্রাস্ট মি পুরো ফাঁকা ছিল, তাও সিকিউরিটি গার্ড মিন্স ওনার বাঁশি বাজিয়ে, জানি না কেন। এটা হচ্ছে ভিতরটা, মানে ভিতরটাও ওরকমই যেরকম বাইরেটা আছে, আর ঠাকুরটাও তো অ্যাজ ইউজুয়াল, সব ঠাকুরই খুব সুন্দর। তারপরে ওখান থেকে দেখা হয়ে যাওয়ার পরে আমরা মেলাতে এসেছিলাম, যে বাইরে মেলাটা দেখালাম গাইজ। ওই মেলাতে আমরা একটা জুয়েলারির দোকান দেখেছি, ইটস নট জুয়েলারি, নর্মাল একটা স্টল। কি সুন্দর সুন্দর জুয়েলারি ছিল ওখানে, ইয়াররিংস অ্যান্ড মিন্স নেকলেস অ্যান্ড অল। এখানে সাইডে যে নেকলেসটা দেখতে পাচ্ছ তোমরা, স্নেক নেকলেস, দ্যাট ওয়াজ অসাম, খুব ভালো লেগেছে আমাদের। তারপরে ওটার সামনেই ছিল হচ্ছে সিটি সেন্টার, আমরা সিটি সেন্টারের ওখানে নেমেছিলাম। তাহলে ভাবলাম একটু সিটি সেন্টারেও ঘুরে নিই। তারপর ওখান থেকে আমরা সেই উপরে গিয়ে ওখানে আমরা অনেকগুলো ফটো তুলেছি। তোলার পরে আমরা বার্গার কিংয়েও খেতে গেছিলাম, বিকজ তোমরাও গাইস বার্গার কিংয়ে গেলেই অফারটা ট্রাই করতে পারো। দ্যাট ইজ, যখনই তোমরা বার্গার কিংয়ে যাবে দের ইজ অ্যান অফার ইন 2 for meals। ওখানে 2টো বার্গার ইন 109 ইল গেট। তোমাদেরকে অনলাইনে ফার্স্ট ওটাকে বুক করতে হবে, আর ওখান থেকে অর্ডার পিক আপ করতে হবে, লাইক ডাইন ইন। তারপরে ওখান থেকে ঘোরাটোরা হয়ে যাওয়ার পরে দিস ইজ কালিন্দী স্পোর্টিং ক্লাবস প্যান্ডেল। এটা কালিন্দিতে আছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। ফার্স্টে তো ভেবেছিলাম যে এটাতে যেতে পারবো না, কারণ আমার বাকি যে ফ্রেন্ডসরা ছিল ওরা গেছিলো হচ্ছে লেবুতলা পার্ক দেখতে, সন্তোষ মিত্র স্কয়ার। আর যেহেতু আমার কাছে টাইম ছিল না, আর আমার পায়েও খুব বেশি ব্যথা করছিলো, তা আমি ওখানে যাইনি। আমি ওখান থেকে এখানে চলে এসেছিলাম, একটু মানে কিছু খেয়েও ছিলাম না, লাঞ্চও করেছিলাম না, তো একটু লাঞ্চই করার জন্যে। তারপরে ওখানে এই প্যান্ডেলটাও দেখলাম, তো ভাবলাম চলো এই প্যান্ডেলটাও দেখানো যাক। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, লাইক শিব ঠাকুরের ইয়েটা মিন্স মূর্তিটা খুব সুন্দর। এটা সামনে পুরো চেয়ার্স লাগানো ছিল, মানে ওরা আই থিঙ্ক পঞ্চমী থেকে ঢুকতে দেবে বা সামথিং লাইক দ্যাট, আমি জানি না, ওরা ঢুকতে দেয়নি।
উইথ দাদা গাইস। আমরা এখন আগরপাড়ায় আছি, মামার বাড়িতে যাচ্ছি, আজকে মামার বার্থডে। ওখানে কি তোমার সাথে দেখা হবে? বিকজ এখানে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। আমাদের ঘোরা মিন্স আমার ঘোরা হয়ে গেছে, এখন মামার কাছে যাব, ওখানে একটু সেলিব্রেট করবো, দেন বাড়ি। চলো ওখানে গিয়ে দেখা যাক মামা কি করেছে। এখন অব্দি আই গেস কেক কাটিনি বিকজ অফ আস। গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই লাইটিংটা মামার বাড়ির সামনে ছিল, বেশিক্ষণ দেখায়নি কারণ পুরো রাস্তাটা সেমই ছিল। তারপরে মামার বাড়িতে ঢোকার পরে আমরা দেখলাম যে মামি একটা সারপ্রাইজ প্ল্যান করেছে মামার জন্য, এটা আমরা জানতামও না। তারপরে কেকও আনা হয়েছে, সব কিছুই ছিল, আমরা জানতাম না, অনেক লেট হয়ে গেছে, জানলে হয়তো আরেকটু আগে যেতাম। যেহেতু ঠাকুর থেকে ডাইরেক্ট ঢুকেছিলাম তো একটু অসুবিধা হয়েছিল। আর এখানে দাদা তোমাদেরকে হাই গাইস বলছিল, কিন্তু ভয়েসটা মিউট করে দিতে হয়েছিল কারণ অনেক জোরে জোরে গান বাজছিল। বার্থডে গাইস, যেখানে আমরা আসছিলাম, তোমরা আগেও মামাকে দেখেছো, কেমন লাগছে আজকে? এখনো তো সারপ্রাইজ দেখা হয়নি, ওই জন্য অপেক্ষায় বসে রয়েছি। হ্যাঁ চলো তাহলে অপেক্ষা শেষ করা হোক। কি দিয়ে এটা জ্বালাতে পারো? এটা জ্বালাতে পারো? ও ভাই, হ্যাপি বার্থডে! ওইদিকে এই যে দিস ইজ দ্য বার্থডে বয় ম্যান। হাই গাইস। বেশি বয়স না, 18 বছরে পড়েছে সবে, কোনো চাপ নেই। তোমার সারপ্রাইজটা দেখে কেমন লাগছে? তবে 18। যাও যাও উপরে ওঠো, উপরে ওঠো। ওই সাইডে গাইজ আমাদের চ্যানেলে ওই একটা নতুন মেম্বার বসে আছে, ওইটা আমার মাসিমা, ওইটা আমার মাসিমা, ঠিক আছে? আর ওইটা আমার ছোটো বোন, এটা মামা, এইটাকে তো চেনো, এটা আমার মামি, আর এটা আমার দিদা। এই যে জ্বালাও বোন, পায়ের সামনে ফোন আছে। এই বোনের এক্সপিরিয়েন্স নেই, এটা তুমি জ্বালিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, জ্বালা। ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। এই শাবাশ, লাইটটা। এই তো বাহ, সোনা বনুকে খাওয়াচ্ছে, খাও। হ্যাঁ এই তো খাও, আরে বেশি করে খাও জি, লজ্জা করে খাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে। মাসিমাকে দাও, মাসিমাকে। সুন্দর কোয়ালিটিতে। মামার ফোনে ছবিটা ভিডিও একটা আমরা এখন বাড়ি যাচ্ছি। খুব পায়ে ব্যথা হচ্ছে, খুব পায়ে ব্যথা হচ্ছে আমার, লিটারালি পায়ে নতুন জুতো পরে গেছিলাম, পায়ে ফোসকা পড়ে গেছে, গোড়ালি খুলে গেছে, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। বাড়ি যাবো, গিয়ে ঘুমাবো, মনে হচ্ছে ফ্রেশ হওয়ার ইচ্ছা, কি করবো, অবস্থা পুরো